দেখো আমরা যদি বলি যে ধরো অক্সিজেন, আমি এখানে যে সংখ্যাটা বলছি আর কি, এই যে অক্সিজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, তাই না? অনেকে আবার অন্যভাবে বলে আর কি, যেমন এই যৌগটা কি আসলে বলতো, এটা হচ্ছে কি পানি, তাই না? হ্যালো, পানি। জি স্যার। একটু চিন্তা করো, পানির এই হাইড্রোজেনকে সরাই দিলাম, আবার এই হাইড্রোজেনকে সরাই দিলাম, তাহলে কি এটা এটা কি ইথার হইছে না? ইথার। মানে এটা কম্পেয়ার করছি এই কারণে যাতে তোমার মনে থাকে যে পানির সাথে স্ট্রাকচারালি একটু মিল আছে, বুঝছো? পানির স্ট্রাকচারের সাথে ইথারের স্ট্রাকচার একটা বেশ একটা মিল আছে আর কি। আর আমি সংজ্ঞায় বলছি যে দ্বিযুজি অক্সিজেন পরমাণুর দুই দিকে যদি অ্যালকাইল মূলক থাকে অথবা অ্যারাইল মূলক থাকে, যেমন তাহলে এইটা ইথার, এটা পানির সাথে কম্পেয়ার করা যায় আর কি। অথবা হতে পারে কি আর অক্সিজেন এয়ার, এটা কিন্তু ইথার, এটাকে আমরা ইথার বলবো, ইথার বলতে পারি, তাই না? মানে একটা অ্যালকাইল একটা অ্যারাইল। এখন আমরা কিছু এক্সাম্পলে যাই যে ইথারের স্ট্রাকচার যেহেতু বলছি, তো দেখো তো মনে করো প্রথম যে ইথারটা আছে এটা হচ্ছে CH3 অক্সিজেন CH3। আজকে আমরা ইথার নিয়ে ডিটেইলস আলোচনা করব, সাথে সাথে অ্যালকোহলটা কিছুটা আসবে এখানে। ওকে, এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে প্রথম ইথারটা আর কি, বুঝছো? তাহলে এই ইথারটাকে যদি আমরা নেম করতে যাই, নেম দিতে চাই, নামটা একটু বলি তোমাদেরকে। দুই ভাবে নাম করা যায়, একটা হচ্ছে সাধারণ প্রণালী জেনারেল প্রসেস, আর একটা হচ্ছে আইউপ্যাক প্রসেস। জেনারেল প্রসেসে কি কি বলবো জানো? ডাই মিথাইল, ডাই মিথাইল ইথার, তার নাম কি হবে? ডাই মিথাইল ইথার। প্রথমে জেনারেল প্রসেসটা বলি, পরে আইউপ্যাক প্রসেসটাতে আসতেছি আর কি। এখন মনে করো যদি এখানে থাকে CH3, এখানে অক্সিজেন, এখানে C2H5, এইরকম তো থাকতে পারে। এরকম থাকলে এটার নাম কি হবে? একটু বলার চেষ্টা করো, ট্রাই করো দেখি, কে মেসেজ দিচ্ছি একটু দেখি। এটার নাম কি হবে? এই তোমরা কি বুবা হয়ে গেছে নাকি সব? হ্যাঁ, সাউন্ড নাই পারতেছি কেন? না। না পারলে তো সমস্যা নাই, বলবা তো স্যার সাউন্ড পারতেছি না। কি নামটা একটু বলার ট্রাই করো না, ভুলে গেছো? ক্লাসটা তো লাইভ হচ্ছে, বুঝছো? কথা না বললে তো বলবো কি ব্যাপার, কি ক্লাস, ঠিক আছে? বুঝতেছি না স্যার। অন্য রুমে যাও। এটার নামটা বুঝতেছো না? ওকে, দাঁড়া আমি জাস্ট মিনিট, কে জানি জয়েন করতে চাইতেছে। ওকে, এটা নামটা দেখো, এটার নাম হচ্ছে দেখো, এই এই পাশে কি আছে? মিথাইল, আর এই পাশে কি আছে? ইথাইল, তাই না? তাহলে এই পাঁচটা কাউন্ট যদি করি তাহলে কি হবে? মিথাইল, ইথাইল, ইথার, এইভাবে। কিন্তু আমরা এখানে অ্যালফাবেটিক অর্ডারটা চিন্তা করবো, যে মিথাইল উচ্চারণ করলে কি লাগে? এম লাগে। ইথার উচ্চারণ করলে কি লাগে? ই লাগে না? তাহলে অ্যালফাবেটিক অর্ডারে কোনটা আগে? ইথাইল। তাহলে ইথাইল, মিথাইল, ইথার লেখো তোমরা। ইথাইল, মিথাইল, ইথাইল, মিথাইল, ইথার। এটা কিন্তু আইউপ্যাক নাম না, এটা জেনারেল নামটা আর কি। আইউপ্যাক নামটা আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? ওকে, যাক, জয়েন করতে থাকো, ঠিক আছে? তো এটা নাম হচ্ছে কি? ইথাইল, মিথাইল, ইথার। ইথাইল, মিথাইল, ইথার, জেনারেল নামটা বলতেছি আর কি। এখন মনে করো আরো কিছু ইথার সম্পর্কে আমরা নলেজটা নেই। ইসরা, তুমি কি আমাকে শুনতেছো? জি স্যার। ওকে, ধরো আরেকটা হইতে পারে C2H5 অক্সিজেন C2H5, এটা তো ইথার নাকি? এটার নাম কি হবে? ইথাইল, ইথাইল, ইথার, তাই তো? আমরা এটা এইভাবে না বলে কি বলবো? ডাই ইথাইল ইথার, কি নাম? ডাই ইথাইল ইথার। আনিকা, তুমি কি শুনতেছো? জি স্যার। ওকে, ডাই ইথাইল ইথার এটার নামটা। অথবা তুমি ইচ্ছে করলে ইথাইল, ইথাইল, ইথার বলতে পারো। এটা কিন্তু সাধারণ নাম, আইউপ্যাক নাম না। আইউপ্যাক নামটা অন্য ক্যাটাগরি, আসতেছি ধীরে ধীরে। আরেকটু যাই আমরা, আরেকটা দেখাই তারপরে আসতেছি। C2H5 অক্সিজেন C3H7, এটার নাম কি হবে? এটার নামটা একটু বলার ট্রাই করো দেখি, কি হবে এটা? এটা কি হবে? এইদিকে আছে ইথাইল, এদিকে কি আছে? ইথাইল প্রোপাইল ইথার।
ইথাইল প্রোপাইল ইথার। আমরা অ্যালফাবেটিক অর্ডার, কারণ ইথাইল উচ্চারণ করলে ই লাগে আর প্রোপাইল উচ্চারণ করলে তোমার কি লাগে, পি লাগে, ওই হিসেবে আর কি। ওকে, তাহলে ইথাইল প্রোপাইল ইথার, আশা করি এইগুলা সবাই বুঝতে পারছো। আবার একটু বলি, পরে যে জয়েন করছো যে ইথার পড়তেছি আমরা, ইথার হচ্ছে যে একটা দ্বিযুজি অক্সিজেন পরমাণুর, যেমন মনে করো এই যে দ্বিযুজি, তাই না, দুই দিকে দুটি অ্যালকাইল হলে হবে, এখানে অ্যালকাইল এখানে অ্যালকাইল, মানে মিথাইল মিথাইল সেম সেম হইলে হবে, ডিফারেন্ট হইলে হবে। অথবা ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি, দেখো CH2 ও এখানে মনে করো বেনজিন থাকলো C5H7, C5H6, ওই যে এরাইল মূলক যেটা আর কি, এরাইল এরাইল মানে কি বেনজিন রিং। আমি একটু এইভাবে দিয়ে দিই স্ট্রাকচার, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যে এরকম এরকম হইতে পারে। এটাও কিন্তু একটা ইথার, এটা এই ইথারের নামটা কি বলতে পারবা? এই ইথারটার নাম কি হবে? এটা হচ্ছে মিথাইল, এটার নাম কি? ফিনাইল। এটার নাম হচ্ছে ফিনাইল, অথবা বেনজাইলও বলতে পারবা আর কি, আমরা ফিনাইলে বলি, মিথাইল ফিনাইল। তাহলে কোনটা উচ্চারণটা কোনটা আগে হয়? ফিনাইল। ফিনাইল, মিথাইল, ইথার। এখানে ধরো ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে হয়তো মিথাইলটা আগে বললে ভুল হবে না, ওইভাবে ওই সেন্সে রং না আর কি। তার মানে এটা, তাহলে এই যে এইগুলো হচ্ছে সব এলিফেটিক ইথার, আর এটা হচ্ছে কি কি ধরনের ইথার? এরোমেটিক ইথার, মানে এরোমেটিক পার্ট আছে আর কি, ওই হিসেবে বলতে পারি। ওকে, তাহলে আমরা ইথার শিখছি, যে ইথারের সংজ্ঞাটা বলতে আমি বিভিন্ন ধরনের ইথারের ইয়া দিলাম আর কি, স্ট্রাকচার দিচ্ছি আর কি। এখন আমরা একটু আইউপ্যাক নামে যাই। দেখো আইউপ্যাক নামটা আমরা অন্য ক্যাটাগরি, অন্য সিস্টেমে, এতক্ষণ যা পড়ে সেটা হচ্ছে জেনারেল প্রসেস। ইউপ্যাক নাম যেটা আর কি, আইউপ্যাক নাম যেটাকে বলি আমরা, ইউপ্যাক কথার মানে তো জানো নাকি? সংস্থা আর কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সব কেমিস্ট মিলে একটা জেনারেল নাম করছে আর কি, যাতে এটা নলেজটা শেয়ার করতে খুব সুবিধা হয় আর কি সবার মাঝে। এটা দেখো আইপ্যাক নামটা দেখো, ধরো CH3 অক্সিজেন CH3, এটা আমি এইভাবে লিখছি। হ্যাঁ, এখন আমি জেনারেল প্রসেসের নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, এটা বলতে পারি। যখন আমি আইপ্যাক প্রসেসে যাবো এরকম বললে হবে না, তখন বলতে হবে কি জানো, যেটা স্মল একটা অংশকে আমাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে, এটাকে আমি স্ট্যান্ডার্ড ধরবো। কারণ এই ক্ষেত্রে দেখো ওইভাবে আমরা নাম্বারিং করতে পারবো না, নাম্বারিং করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে শিকড়ের মাঝখানে কি আছে? অক্সিজেন আছে। এই জন্য 1 2 3 এভাবে নাম্বারিং করা যাবে না। তাহলে এটাকে যদি স্ট্যান্ডার্ড ধরি, এই অংশটার নাম কি? মিথক্সি। এটার নাম হচ্ছে মিথক্সি। এর নাম কি হবে? মিথক্সি মিথেন। মিথেন, হ্যাঁ এটার নাম, এটার নাম হবে মিথক্সি মিথেন। তোমরা তাহলে আরেকটা দেখো, C2H5 অক্সিজেন, হ্যাঁ CH3, এটার নাম দেখো C2H5 অক্সিজেন C2H5, এটা দেখো, দেখো নামগুলো একটু পারো কিনা, এটার নামটা কি বলো? এই দুইটার নামটা চিন্তা করো। মিথক্সি ইথেন। হ্যাঁ, মিথক্সি ইথেন। ইথক্সি ইথেন। হ্যাঁ, ওটার নাম কি হবে? ইথক্সি হবে। হ্যাঁ, যেহেতু মিথক্সি না, এটা ইথক্সি হবে। যাই হোক, এটা হচ্ছে মিথক্সি, মিথক্সি ইথেন। আর এটা হবে কি? ইথক্সি ইথেন, তাই না? ইথক্সি ইথেন। এই হচ্ছে আমাদের ইথারের আইউপ্যাক নাম। ওকে, আশা করি এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা যাব এটার প্রস্তুতিতে যাব, একটা ইথার কিভাবে তৈরি করা যায় আর কি। বইয়ে তেমন কিছু নাই ইথারের আর কি, অল্প কিছু আছে আর কি। প্রস্তুতিতে যাই, প্রস্তুতি, প্রিপারেশন। তোমরা কোন বইটা ফলো করো? হাজারিনাথ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই বইয়ের আলো কি পড়াই। এটা আসলে অ্যালকোহল থেকে তৈরি করা যায়, বুঝছো? তৈরি করা যায় কই থেকে? অ্যালকোহল থেকে। প্রস্তুতিটা অ্যালকোহল থেকে। প্রস্তুতি দেখো, ধরো ROH অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহলের মধ্যে আমি কি দিব? গাঢ় সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেলসিয়াস। কোন কোন বইয়ে 174 থাকতে পারে, 140 হইতে পারে, বা আমি 40 দিতে পারি, সমস্যা নাই। 140 থেকে এর উপরে দিলেও হয়, 40 থেকে 70 বলতো আর কি, 140।
তোমাদের বইয়ে কি আছে জানি না, দেখি পূর্ববর্তী তাপমাত্রা কত আছে। 140 এর উপরে দিতে হবে। যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড দিবা এখানে, হ্যাঁ এখানে কি হয় জানো, এটা 2 মোল লাগে আর কি, 2 মোল অ্যালকোহল। তাহলে এই মানে এখানে যে 2 অণু আছে, এক অণু থেকে যাবে হাইড্রোজেন, বুঝছো, আর আরেক অণু থেকে যাবে OH, যাওয়ার পরে এটা হবে ইথার তৈরি হবে, আর ও আর প্লাস পানি। এখন এই বিক্রিয়াটা একটু ভেঙে ভেঙে দেখাই, আমি তো এইভাবে দেখাইছি, কিন্তু ভেঙে ভেঙে দেখলে আরো ভালো বুঝবো। দেখো ধরো ROH প্লাস HOR, দুটো কিন্তু সেম, এটাও অ্যালকোহল এটা অ্যালকোহল, 2 মোল অ্যালকোহল, বাট আমি অন্যভাবে লিখছি আর কি। এখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেন, OH এর সাথে হাইড্রোজেন মিলে কি হয়, পানি হয়। তাহলে কি হবে আমাদের আর সরি আর অক্সিজেন আর প্লাস পানি হবে H2। দেখছো এইটা হয়ে গেছে, এটা রিঅ্যাকশন এরকম। আর এখানে সালফিউরিক অ্যাসিড লাগবে আর কি, সালফিউরিক অ্যাসিড। শোনো এখানে একটা কাজ বলি তোমাদেরকে, এখানে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে তোমার কি জানো, ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট নাম মানেটা হচ্ছে দেখে বলে নিরোধক। সে পানিকে বের করে দিচ্ছে, দেখছো OH আর হাইড্রোজেনকে বের করে দিচ্ছে না। সালফিউরিক অ্যাসিড তো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, আমরা পরে মেকানিজমটা দেখবো আর কি, কিভাবে সালফিউরিক অ্যাসিড কাজটা একটু করে দেখাচ্ছি আর কি, কিভাবে এটা অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা ঘটে। তাহলে জেনারেল আমরা এইভাবে তৈরি করতে পারি। এখন একটা প্রশ্ন করি তোমাদেরকে, যদি তুমি হ্যাঁ ধরো তুমি ডাইমিথাইল ইথার তৈরি করতে চাও, ডাইমিথাইল ইথার, তাহলে আমি কি কি ইউজ করব, এখানে CH3, এখানে অক্সিজেন, এখানে HO, এখানে CH3, তাহলে কি হবে CH3 অক্সিজেন CH3 প্লাস কি হবে, এই যে পানি হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা রিঅ্যাকশনটা। এখন যে কোনো ইথার তুমি এইভাবে কিন্তু তৈরি করতে পারো তোমার ইচ্ছা মতো। তোমাকে যদি বলি যে ইথোক্সি বা ডাই ইথাইল ইথার তৈরি করো, পারবে না তৈরি করতে? জি স্যার। যে কোনোটা তৈরি করা যাবে আর কি। এখন ইথারের আগে যদি আমি বলি, ইথার 2 রকমের ইথার, একটা হচ্ছে সরল ইথার আর একটা হচ্ছে কি মিশ্র ইথার, বুঝছো? এটা আগে বলা উচিত ছিল। ইথার 2 রকমের হয়, একটা সরল ইথার, একটা কি মিশ্র ইথার। যেমন সরল ইথারটা বলি, যেমন মনে করো ডাই মিথাইল ইথার, এটা কি সরল ইথার। আবার যদি বলি মিথাইল ইথাইল ইথার, এটা কি হবে, মিশ্র ইথার। অক্সিজেনের 2 দিকে যদি একই গ্রুপ থাকে, একই রকম থাকে, তাহলে কি দেখে বলবো আমরা কি, মানে সরল ইথার। সেটা কি হবে, মিশ্র ইথার। ওকে, এই হচ্ছে ইথারের প্রস্তুতি করাইলাম। এখন দেখো আবার শুধু ইথার কিন্তু একভাবে তৈরি করা যায় না, অনেক ভাবে তৈরি করা যায়। আমরা আরো প্রসেস দেখাই। 1 নম্বর প্রসেস দেখাইছি, আর অ্যালকাইল হ্যালাইড থেকে ইথার তৈরি করা যায়। এটা তোমরা প্রথমটা দেখাইছি কই থেকে, অ্যালকোহল থেকে। এখন দেখাবো আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে বানায় আর কি। দেখো বিক্রিয়াটার নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। নাম শুনছো কিনা জানি না, উইলিয়াম 2 নম্বর প্রসেসটা আর কি, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। একটা রিঅ্যাকশন আছে নাম করা বিক্রিয়া, এটা একটু মনে রাখতে হবে আর কি, কিভাবে বানায়। দেখো RX, এখানে কি দিবা RX, RX মানে কি অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম অ্যালকোক্সাইড। কি নাম, সোডিয়াম অ্যালকোক্সাইড, RONA। এটা এটা রিঅ্যাকশন করবে, বুঝছো? এটা রিঅ্যাকশন করে কি তৈরি হবে, দেখো এখানে আর আছে না, এখানে X এর সাথে সোডিয়ামটা মিলে যাবে, তাহলে কি হবে ROR প্লাস কি সোডিয়াম হ্যালাইড। এই যেটা হয়ে গেছে। এটা কি মনে থাকবে? হিট দেওয়া লাগবে, তাপ দেওয়া লাগবে আর কি, তাপ দিলে সেটা তৈরি হয়ে যাবে। এটা সোডিয়াম অ্যালকোক্সাইড, সোডিয়াম অ্যালকোক্সাইড। আমি এখানে মিথাইল টিথাইল এগুলো দিয়ে বানাইতে পারি, এটা তোমরা নিজেরা বানাইবে আর কি। এটা হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এটা কিন্তু পরীক্ষায় আসে 2 মার্কসের, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এইটাতে তৈরি করা যায়। আচ্ছা আরেকটা প্রসেস, 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেসটা দেখো, 1 নম্বরে কি বলছিলাম, কই থেকে, অ্যালকোহল থেকে, তাই না? অ্যালকোহল থেকে। একসাথে দেখলে ভালো আসলো, অ্যালকোহল থেকে আগে দেখাইছি, 2 নম্বর উইলিয়ামসন ইথার সংশ্লেষণ দেখাইছি। এখন আরেকটা দেখো, এটা তোমরা কেউই পড়ো নাই মনে হয়, এটা সব বই আছে কিনা, এটা ইয়ার বইটাতে আছে মনে হয়, ওই যে সঞ্জিত কুমার গুহ স্যারের বইটাতে আছে আর কি, বা তোমাদের বই আছে কিনা জানি না। দেখো অ্যালকোহল এবং ডায়াজোবিথেন থেকে, অ্যালকোহল
এবং ডায়াজো, এগুলো ভর্তি পরীক্ষায় খুব কাজে লাগবে, বুঝছো? এসএসসি পরীক্ষা হয়তো না আসতে পারে, বাট ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। ডায়াজো মিথেন। এখন একটা প্রশ্ন সবাইকে করি, যে অ্যালকোহল এবং ডায়াজো মিথেন, ডায়াজো এই কথাটা আসছে, ডায়াজো কথার মানে কি কে বলতে পারবা? ডায়াজো মানে কি? নাইট্রোজেন। নাইট্রোজেনকে আমরা অনেক সময় কি বলি? ডায়াজো বলি, কিন্তু বুঝছো? তাহলে মিথেনের যে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন একটা নাইট্রোজেন দ্বারা কি হবে? রিপ্লেসড হয়ে যাবে আর কি, প্রতিস্থাপিত হয়ে যাবে। যেমন অ্যালকোহল দিলাম, তারপরে কি CH2N2, এই যে এটা হচ্ছে তোমার ডায়াজো। ডায়াজো ডায়াজো সম্পর্কে একটু বলি। এই মূলকটার নাম হচ্ছে কি? ডায়াজো। এটাকে ডায়াজো বলে। নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, এটা কি বলে? ডায়াজো। এই যে দেখো, অ্যালকোহলের সাথে এটা রিঅ্যাকশন করবে, এটা রিঅ্যাকশন করে আমাদের কি, আমরা ইথার তৈরি করবো আর কি। ঠিক আছে, ইথার, আর ও আর, আরো আর তৈরি করবে আর কি। আরো আরটা দেওয়া দরকার, এটা কি আছে? CH3 আছে তো, এখানে হয়ে যাবে তোমার CH3 হয়ে যাবে, তাহলে কিভাবে হয়েছে একটু দেখাই। এখানে একটা হাইড্রোজেন ছিল, বুঝছো? এই হাইড্রোজেনটা চলে যাচ্ছে এটার সাথে, CH3 হচ্ছে এই হাইড্রোজেন এটার সাথে, অর্থাৎ এটা যখন এখানে কানেক্ট হবে অক্সিজেনের সাথে, তখন এটা CH3 হবে। এই যে CH3 আর অক্সিজেন, এটা তৈরি হয়েছে। এটা কি রিলেশনটা বুঝতে পারছো? জি স্যার। ডায়াজোমিথেন থেকে ডায়াজোমিথেন বলে দেখি। আর প্লাস নাইট্রোজেন হবে, প্লাস কি হবে? এখানে একটা কেমিক্যাল আছে, এটা দিলে ভালো আর কি, এর মধ্যে দেখবা কেমিক্যাল নামটা হচ্ছে তোমার এটা LOR। এটা প্রভাবক, না দিলে হবে, বাট দিলে প্রভাবক দিলে তো ভালো। LOR3, OR3 মনে হয় এটা। এটা হচ্ছে ক্যাটালিস্ট, ঠিক আছে? এল অ্যালুমিনিয়াম, OR, আর হচ্ছে অ্যালকাইল মূলক আর কি, তিনটা লাগবে, অ্যালুমিনিয়াম যেটা আছে ওই হিসেবে। এটা সবাই কি এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই যে তিনটা প্রসেস, এটা হচ্ছে পরীক্ষাগার প্রণালী দেখাইছি, বুঝছো? এখন আমি যদি ধরো বেশি বেশি তৈরি করতে চাই, অনেক বেশি পরিমাণ তৈরি করতে চাই আর কি, এটাকে কি বলে? শিল্প উৎপাদন। তোমাদেরকে বলি যে যখন পরীক্ষাগারে করে অ্যানালাইসিস করার জন্য এটাকে পরীক্ষাগার প্রণালী, আর ব্যাপক হারে তৈরি করা যায়। হ্যাঁ, পরীক্ষাগারে এবং শিল্প ক্ষেত্রে অতিরিক্ত মানে ইথানল তুমি যদি তৈরি করতে চাও, কিভাবে তৈরি করবে এটা আমরা আগে সব দেখাইছি। এরপর একটা মেকানিজম দেখাই তোমাদেরকে। প্রথম যে একটা রিঅ্যাকশন দেখেছিলাম না, এই যে এটা অ্যালকোহল থেকে, এটা কিন্তু শিল্প উৎপাদন, মুছে ফেলে ওটার আমি কৌশলটা দেখাচ্ছি। তাহলে তিনটা ওয়েতে আমরা ইথার তৈরি করতে পারি। একটা হচ্ছে তোমার অ্যালকোহল থেকে, একটা হচ্ছে উইলিয়ামসন ইথার অ্যালকাইল হ্যালাইড থেকে, আর একটা হচ্ছে এখান থেকে মানে ডায়াজোমিথেন থেকে। এই তিনটা ভাবে তৈরি করা যায়। দেখো এখন বেশি বেশি তৈরি করা যায় প্রথম প্রসেসে। প্রথম যে প্রণালী এটা ছিল, এটা হচ্ছে শিল্প উৎপাদন, বুঝছো? এটা পরীক্ষাগার বলে এটাকে। আর সকল শিল্প উৎপাদনই পরীক্ষাগার। আগে এটা পরীক্ষাগারে বানায়, তারপর এটা ব্যাপক হারে যখন তৈরি অনেক বেশি তৈরি করে, এটাকে হচ্ছে বলি আমরা শিল্প উৎপাদন, ইন্ডাস্ট্রিতে যে ইথার তৈরি করে। আর ইথার কি কাজে লাগে? ইথার কি কাজে লাগে কে বলতে পারবা? এটা একটা ভালো সলভেন্ট, মানে দ্রাবক। ইথার হচ্ছে একটা ভালো দ্রাবক। ওকে, প্রথম যেটা বলছিলাম আমরা, দেখো অ্যালকোহলের শিল্প উৎপাদন যেটাকে বলে, শিল্প উৎপাদন। আমরা প্রথমে বলছিলাম না যে ইয়া থেকে বানানো যায়, যে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিয়ে যেটা করছিলাম আমরা, ওইটাই আমরা একটু ধাপে ধাপে দেখাই যে কিভাবে বানায় আর কি। শিল্প উৎপাদনের এগুলো ধাপটা দেখাবো আর কি, অথবা এটাকে কৌশলও বলতে পারো, ক্রিয়া কৌশল। অ্যালকোহল প্রস্তুতির ক্রিয়া কৌশল বলতে পারি আমরা, এক ক্রিয়া কৌশলের মাধ্যমে দেখাবো আর কি, একসাথে দেখাই। মার্কার একটা নেই, মার্কার মনে পানি নাই, একটু জাস্ট মিনিট দাঁড়াও। ওকে, দেখো শিল্প উৎপাদন এটা ওই যে প্রথমে যে রিঅ্যাকশন দেখেছিলাম আমরা, ওই যে সিএস ইয়া দেখো CH3 CH2OH আমরা এটা বলছিলাম। তারপরে বলছিলাম যে এখানে আরেকটা লাগবে এটা, তারপরে CH2, হ্যাঁ CH3, এরকম প্রসেসটা বলছিলাম।
তাই না? ব্যাপক হারে তৈরি করতে চাই। দেখো এটা ব্যাপক হারে একটা কথা তোমাদেরকে বুঝতে হবে যে শিল্প উৎপাদন মানে বেশি বেশি তৈরি করব, তাহলে একটা জিনিস বুঝতে হবে যে এই যে অ্যালকোহলটা, এটার নাম কি? এই অ্যালকোহলের নাম কি? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল কিন্তু আমরা স্টার্চ থেকে বানাই, চিটাগুড় থেকে বানাই, সব জায়গা থেকে কিন্তু এটা বানানো যায়, এটা অ্যাভেলেবল। এটা যদি অ্যাভেলেবল তাহলে আমরা কি ইথারও বেশি পরিমাণে বানাইতে পারি। রিঅ্যাকশনটা ছিল কি সালফিউরিক অ্যাসিড দিবা আর কি, দিলে কি হবে CH3 CH2 অক্সিজেন CH2 CH3, এটা হবে প্লাস হবে পানি। এখন এটা একটু কৌশলটা দেখাই। এটাই কিন্তু আসলে শিল্প উৎপাদন, যেটা সহজ, মানে খুব সহজে তৈরি করা যায়, ব্যাপক হারে তৈরি করা যায়। এই অ্যালকোহলটাই ব্যাপক, মানে এই ইথারটাই বেশি ব্যাপক হারে তৈরি, মানে শিল্পে তৈরি করা যায় এটা। এখন এটা কৌশল দেখো, 1 নম্বর ধাপে কি হয়, মানে ক্রিয়া কৌশল দেখাচ্ছি আর কি। ধাপ 1 মানে অ্যালকোহলের যে শিল্প উৎপাদন, ওই শিল্প উৎপাদনের ক্রিয়া কৌশলটা দেখাচ্ছি। 1 নম্বর ধাপে কি হয়, তারপর 2 নম্বর ধাপে কি হয়, এটা একটু আমরা একটু দেখাচ্ছি, ঠিক আছে? দেখো প্রথম ধাপে এটা কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড। প্রথমে কি হয় জানো, 1 নম্বর ধাপে CH3 CH2 অক্সিজেন প্লাস এই যে সালফিউরিক অ্যাসিড। তবে সালফিউরিক অ্যাসিড একটু টেকনিক্যালি লিখবো, এইভাবে লিখবো HOSO3 হাইড্রোজেন, এটা প্লাস এটা মাইনাস। সালফিউরিক অ্যাসিডটাকে আমি একটু অন্য ক্যাটাগরিতে লিখছি, বুঝছো? দেখো অন্য একটা প্যাটার্নে লিখছি আর কি, এইভাবে লিখছি CH3 CH2OH, তারপরে এইভাবে লিখছি। লেখার একটা কারণ আছে। এখন দেখো ফার্স্টে কি তৈরি হবে এখানে, প্রথমে এটার সাথে এই অংশটা যুক্ত হয়ে যাবে, এটার সাথে এই অংশটা, আর পানিটা কি হবে, বেরিয়ে যাবে আর কি। কি হয় দেখো CH3 CH2 ও SO3 প্লাস হবে পানি। ভালো করে খেয়াল করো কি হচ্ছে, তাহলে এই যে মাইনাস অংশটা আছে না, এটা তো মাইনাস, পুরোটা মাইনাস হতে পারে, এটার সাথে অ্যাড হয়ে পানি হয়েছে, আবার এই অংশটা এখানে চলে আসছে, অর্থাৎ ওএইচটা এটা দ্বারা রিপ্লেসড হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে আর কি। ধাপ 1 এটা করতেছি। ধাপ 2 তে দেখো কি হয়, 2 নম্বর ধাপে কি হয়, CH3 CH2 ও SO3 হাইড্রোজেন, হ্যাঁ এটার সাথে, ঠিক আছে, আরেক মোল অ্যালকোহল CH3 CH2, এই যে আরেকটা যে রয়ে গেছে এটা আর কি, এটা রিঅ্যাকশন করবে। এখন এটা এই রিঅ্যাকশনটা কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারতেছো কি তৈরি হয়ে যাবে। দেখো এখন কি হবে জানো, এই অংশটা এই অংশটা এই অংশটা আর এই অংশটা, মানে এই পুরোটা আর কি, অতটুকু অংশ এটার সাথে এই পুরো অংশটা আসবে, তাহলে কি হবে CH3 CH2, এই যে অক্সিজেন CH2 CH3, বুঝছো? এটার সাথে এই পুরো অংশটা আসার পরে এটা হয়েছে, তারপরে কি প্লাস সালফিউরিক অ্যাসিড। এখানে একটা জিনিস মনে রাখো, ক্যাটালিস্ট কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, বিক্রিয়া শেষে উপস্থিত থাকে। তোমরা হয়তো প্রশ্ন করবে স্যার এখানে তো এত বিক্রিয়া অংশগ্রহণ করছে, বিক্রিয়া আসলে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ মানে অংশগ্রহণ ওইভাবে করে নাই সে, মানে আমরা প্রোডাক্ট বা রিঅ্যাক্টেন্ট এটা কোনো ভূমিকা নাই, কিন্তু যখন আমরা মেকানিজম পড়ছিলাম তখন মেকানিজম কিন্তু একটা স্টেপে কিন্তু সে রিঅ্যাকশনে ইনভলভ হয়েছে। এটা সব ক্যাটালিস্ট এরকম ইনভলভ হয়, সব প্রভাবকে কি হয়, বিক্রিয়া কিন্তু এভাবে ইনভলভ হয়। ইনভলভ হওয়ার পর ফাইনালি সে কি হয়, সে আবার আগের মতো অপরিবর্তিত থাকে, সালফিউরিক অ্যাসিড মানে আগের মতোই কি অপরিবর্তিত রয়েছে। এটা কি সবাই বুঝতে পারছো? স্যার 2 নম্বর ধাপ বুঝি নাই। আচ্ছা এইখানে দেখো প্রথমে তো এই দুটো মিলে তো এটা হইছে নাকি, এটা হইছে, এটার সাথে পরে দেখো প্রথমে তো আমি এক মূল প্রথমে লিখছি আমি এটা লিখছিলাম ফার্স্টে, তাহলে আমার লাস্টে রয়েছে কোনটা, এটা রয়ে গেছে না, এটা তো রয়ে গেছে। পরের স্টেপে যখন এটার সাথে এই যে আরেকটা যে অ্যালকোহল ওইটা আমি দিলাম, এই যে অ্যালকোহলটা এইভাবে সাজায় লিখছি। এখন দেখো তাহলে কি হবে, এই যে এই অংশের সাথে এটার সাথে হাইড্রোজেনটা মিলছে, এই যে হাইড্রোজেনটা মিলে কি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই অংশের সাথে হাইড্রোজেন প্লাসটা মিলে কি সালফিউরিক অ্যাসিড, আর এইটার সাথে জাস্ট CH3 CH2 অক্সিজেন এটা লেগে গেছে আর কি। দেখো এটা এখন বুঝতে পারছো? হ্যালো আনিকা, জি স্যার। জি স্যার বুঝছি। এই হচ্ছে দুইটা স্টেপ। তাহলে এটা হচ্ছে অ্যালকোহলিক শিল্প উৎপাদন,
শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমাদের ইথানল লাগবে, কারণ ইথানলটা খুব সহজে তৈরি করা যায়, এই জন্য ব্যাপক হারে এটা তৈরি করা যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটার কৌশলটা বললাম আর কি। ঠিক আছে, বিক্রিয়াশীল তাপমাত্রা হচ্ছে তোমার 140 থেকে কোনো কোনো বই 145 আছে, কোনো কোনো বই 140 থেকে 170 পর্যন্ত এই তাপমাত্রা এটা হইতে পারে আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রশ্ন করি, বলো ইথারকে কিভাবে টেস্ট করা যায়? টেস্ট ফর ইথার, মানে ইথার যে একটা যৌগ যে ইথার, এটা আমরা কিভাবে বুঝবো? কি বলবা যে স্যার সংকেত দেখলে তো বোঝা যায়? সংকেত তোমাকে যখন লিকুইড দেওয়া হবে তখন কি বুঝবা? তখন কি করবা জানো? হ্যাঁ, ওই যে সালফিউরিক অ্যাসিড আছে না, এই যে এই টেস্টটাই। ও না, আমরা তো ইথারের শনাক্তকরণ বলতেছি, ইথারের ইথারের অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে যদি পানি উৎপন্ন হয় তাহলে তো এটা ইথার না? না 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 না, তোমার কাছে ইথার, মনে করো ইথার তোমার কাছে আছে আর কি, বুঝছো? হ্যাঁ, তোমার কাছে তোমার ইথার আছে। এখন এটা এটা যে ইথার, এটা আমি কিভাবে বুঝবো? ইথার এবং অ্যালকোহল দেখতে কিন্তু জাস্ট লাইক ওয়াটারের মতো। ইথার অ্যালকোহল কি দেখতে একই রকম, সেম, কিন্তু কিভাবে টেস্ট করবে এটা আমি বলি তোমাকে। টেস্টের প্রসেসটা হচ্ছে কি জানো? ওই সালফিউরিক অ্যাসিড দিলে, ইথারের মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দাও, মানে ইথারটাকে মানে সালফিউরিক অ্যাসিড দিলে তোমার একটা কেলাস আকার একটা লবণ তৈরি হবে, একটা সল্ট তৈরি হবে। কি হবে? সল্ট তৈরি হয়। ইথারের সাথে সালফিউরিক অ্যাসিড কি তৈরি করে? একটা সল্ট। এই সল্ট ফর্ম করলেই কেলাস যদি ফর্ম করে, হ্যাঁ, মানে যে যৌগের সাথে সালফিউরিক অ্যাসিড মিলে একটা কেলাস ফর্ম করে, এটা হচ্ছে কি ইথার। মনে দেখবে এটা, এটা বইয়ে মন নাই, তোমাদের বইয়ে আছে কি এটা? এটা টেস্ট করি ইথার মনে হয় নাই বইয়ে, এইচএসসি লেভেলের বইটা নাই, আমি বলে দিলাম আর কি। কি করবা? ওই ইথার তুমি কি দিবা? সালফিউরিক অ্যাসিড দিবা, কয়েক ফোঁটা কি দিবা? সালফিউরিক অ্যাসিড। ইথারের সাথে যখন কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড দেওয়া হবে, তখন এক ধরনের লবণের কেলাস, শক্ত শক্ত লবণ যেরকম আছে না, এরকম একটা লবণ আকৃতির একটা পদার্থ তৈরি হবে। এটা হচ্ছে কি ইথারের প্রস্তুতি। এগুলো কোনো রিয়াকশন বইয়ে যেত না, আমি রিয়াকশনের কথা বললাম না আর কি। ঠিক আছে, এটা আচ্ছা দেখা দিলে দেখাই রিয়াকশন নাকি দেখাই লাই ধরো ইথার শনাক্তকরণ বলছি, দেখাই আর কি। তুমি কি তোমার কাছে মনে করি ইথার আছে, আর ও আর মনে করছো এই হচ্ছে তোমার ইথার, তুমি কি দিবা? সালফিউরিক অ্যাসিড দিবা। ঠিক আছে, যে যৌগটা তৈরি হবে এটা স্ট্রাকচারটা দেখি একটু অন্য টাইপের। এটা ও আর আর এটা এটা তো থাকবেই, বুঝছো? এটার সাথে হ্যাঁ এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন দিলাম। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে প্লাস অংশ, আর বাকি এই যে এই যে এটা এটা মাইনাস অংশ, মানে এই হচ্ছে সল্ট। এটাকে সল্ট বলতেছে, লবণ, লবণ কেলাস। তার মানে ইথারের সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও, তাহলে এরকম একটা সল্ট ফর্ম করবে। এই রিঅ্যাকশনটা লিখে রাখো, পরে ভিডিওতে পাইবা, এটা ইয়াতে আছে। এটা মনে থাকবে, এটা এটা হচ্ছে ইথারের শনাক্তকরণ। তার মানে ইথারের সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে এটা সল্ট ফর্ম করবে, লবণ সাদা সাদা একটা সল্ট ফর্ম করবে। এই হচ্ছে ইথারের বিষয়টা। ওকে, এখন আমি একটা এখান থেকে একটা সৃজনশীল প্রশ্নের মতো একটা প্রশ্ন করতেছি তোমাদেরকে, দেখি পারো কিনা। ইথারে অতটুকু, এর বাইরে ইথারের আজকে যা পড়াইছি, ইথারে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই, সব পড়াই ফেলছি। দেখো, এখন একটা ইথার থেকে একটা প্রশ্ন করি, একটা কোশ্চেন, তাহলে তোমাদের ধারণাটা হবে আর কি। একটা প্রশ্ন আমি দিচ্ছি, এটা বাড়িতে করবা, বাট কোশ্চেন আমি তুলে দিচ্ছি আর কি। তারপরে আমরা এলডিআই কিটনটা পড়াবো। এছাড়া এর আগের গুলো যদি কোনো প্রবলেম থাকে একটু সলভ করবো। মাঝখানে তো আমি 1-2 দিন ক্লাস নিয়ে নাই, বাড়িতে ছিলাম। একটা প্রশ্ন দেখো,